আপনি যা কিছু পেয়েছেন তাতে অহংকার করবেন না, আর অন্য সুখ দেখে কখনো হিংসে করবেন না। কেন কি হিংসা আর অহংকার করা মানুষরা কখনো মনের শান্তি পায় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে আমি বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, আর বাজার থেকে কি কি আনা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে তো বার করে নিয়েছি দুটো বেগুন। আর জানো তো এখন শীতের এই বেগুনগুলো খেতে খুবই ভালো লাগছে। তার সঙ্গে বার করে নিয়েছি এক আঁটি পালং শাক। তো কে কে পালং শাক খেতে পছন্দ করো? আমি তো খুবই পছন্দ করি। তো এইদিকে আছে নতুন আলু। তো আমাদের বাড়ি এই প্রথম শীতে নতুন আলু আনা হয়েছে। এর আগে ওই যে পুরনো আলু আমাদের বাড়ি স্টক করা ছিল, সেটাই খাচ্ছিলাম। তো এখন এই যে ওইটা শেষ হয়ে গেছে, তো 2 কেজি মতো নতুন আলু আনা হয়েছে। যেহেতু ফ্যামিলিটা আমাদের ছোট, তো দুটো বেগুনে আমাদের এক তরকারি হয়ে যাবে, বা ভাজা খেতে গেলেও একদিনে একটাই বেগুন খেতে পারবো। তো আর এইদিকে দেখতে পাচ্ছ নিয়ে আসা হয়েছে ফুলকপি। আর শীতের দিনে তো ফুলকপি থাকবেই বলতে পারো বাজারে। তো এইদিকে আছে ওলকপি। আর আমার না ওলকপির থেকে ফুলকপিটা বেশি ভালো লাগে। তবে আমার মা এই ফুলকপির একটা এত দারুণ রেসিপি করে না, সেটা আমার খুবই ভালো লাগে। তো ওইটা আমি করতে পারি না, জানি না, খুবই ট্রাই করেছি কিন্তু করতে পারি না। আর এদিকে আছে শীতের শিম। আমার কাছে শিমের সবজি থেকে এই শীতের দিনে শিম ভর্তাটা বেশি ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ কিছু রসুন আনা হয়েছে। তো রসুনের যা দাম বন্ধুরা, আর জানো তো একটু মাছ মাংস শাক ভাজি হলে রসুন না হলে তো চলে না। আর এখানে আনা হয়েছে 1 কেজি মতো পেঁয়াজ। তো সব এইগুলোই ধরছে না দেখে সব বার করছি না। আর জানো তো ব্যাগে এখনও রসুন পেঁয়াজ আদা এইসব রয়ে গেছে, বার করা আর হয়নি। আর জানো তো সকাল সকাল উঠে আজকে অনেকটাই প্রেশারের মধ্যে আছি, যেহেতু আমার এক জায়গায় বেরোবার আছে। তো কাজগুলো একটু ঝটপট করেই করতে হবে। তো এইদিকে সবজি বার করে আমি ঠিক চলে এসেছি কলপাড়ে। আর এখানে এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার উনুনের হাঁড়ি। এটা করে আমার 2 ছেলে মেয়ের জন্য জল গরম বসাবো। তো এই যে হাঁড়িটাকে মেজে নিচ্ছি। আর জানো তো হাঁড়িটাকে উনুনে বসবার আগে একটু মাটি লেপে দিয়েছিলাম। যদি ওই মাটি লেপে না দিই হাঁড়িতে, তাহলে হাঁড়িটা পুরো কালো হয়ে যাবে। তো মাঝে মাঝেই হাঁড়িটাকে একদম সুন্দর করে মেজে আবার একটু লেপে দিই, যাতে করে আমার হাঁড়িটা কালো না হয়ে যায়। আর স্নানের জলটা সকাল সকাল এই জন্যও বসাচ্ছি, ওই যে বললাম আমিও এক জায়গা বেরোবো, তো এত সকালে তো আর ঠান্ডা জলে স্নান করব না, তো একটু গরম জল আমারও লাগবে। তো এইদিকে হাঁড়িটা মাজছি। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি বন্ধুরা, যে আমি ঘরে ভাতটা বসিয়ে এসেছি। ওই যে সিদ্ধ ভাত বসিয়েছি, ওই যে শিম দেখলে, শিম আর আলু সিদ্ধ বসিয়েছি। বেগুন ভাজি করব আর একটু ডালের বড়া করে দেবো। আর যদি পারি ডালের বড়া না করতে পারি, তাহলে একটু ডিম অমলেট করে দেবো। তো এদিকে এই যে হাঁড়িটা দেখতেই পাচ্ছ বেশ চকচক করে মেজে নিচ্ছি। আর এখন উনুনে করে বসিয়ে দেবো গরম জল। যেহেতু আমার 11টার দিকে বেরোবার আছে, আর আমার সঙ্গে একটা দিদিভাই আরও যাবে। তো কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সেটা তো তোমাদের সঙ্গে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। কিছু পেতে চাইলে নিজের ওপর ভরসা রাখুন। কেন কি যে মানুষ দুঃখ কষ্ট পাওয়ার পরও ভুল পথে যায় না, সে মানুষগুলো ভগবানের অনেক প্রিয়। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হাঁড়িটাও মাজা হয়ে গেছে, আর ওইদিকে আমার ভাতও ফুটে এসেছে, বরবাবু বলে গেছে। তো চলো রান্নাঘরে যেয়ে দেখি ভাতের কী অবস্থা। তো চলে এসেছি রান্নাঘরে, আর ওইদিকে ভাতটাকে ঠিক করে নিয়েছি, মানে দেখে নিয়েছি, ফ্যানটা ঝরা দিয়ে রেখেছি। আর করে নিচ্ছি একটু চা, মানে যত সময় বেগুন ভাজি করব, ডিমের আমলেট করব, তত সময় একটু চা খেয়ে নিই। তো বন্ধুরা এখন আমরা চা খাবো। এই যে ছেলে, কি খাবো আমরা এখন? এই যে বর বসে আছে আর আমাদের চা, আর ওই যে ছেলে খাওয়াও শুরু করে দিয়েছে। তো এখানে একটা কেক আছে, বাবুজি, কটা টোস্ট বিস্কুট, আর আমাদের 3 জনের চা। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আর আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো।
তো বন্ধুরা আমার জলটাও গরম হয়ে গিয়েছিল। তো স্নান করার আগে এই যে জামাকাপড় ধুয়ে দিয়েছি। আর এখন বাজে 12টা, 11টায় বেরোবার কথা ছিল, তো 12টা বেজে গেছে। এখন ঝটপট করে বেরোবো। আর অটো কিংবা টোটো করেই যাবো। বর বাড়ি থাকবে। বরকে নিয়ে যেতে পারছি না, যেহেতু ছোটো মামামকে কে দেখবে, তাই না? আমিও তো বাড়ি থাকছি না। তো এই যে টোটোয় চেপে গিয়েছি আর যাচ্ছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো একটা দিদির বাড়িতে যাব। তো ওখান থেকে ফর্মটা নিয়ে ব্যাংকে জমা দেব। তো কিসের জন্য এসেছি হয়তো খাতা কলম দেখে তোমরা বুঝতে পারছো। এত সময় তোমরা আমার থাম্বনেলটা দেখে এসেছো। তো না বন্ধুরা, এখনও আমি আমার ইউটিউব থেকে পেমেন্ট পাইনি, তবে অবশ্যই পাবো, এটা ভরসা আছে আমার। তো এটা এসেছি ওই যে স্বনির্ভর গোষ্ঠী বলতে পারো, মহিলাদের। তো ওইটারই টাকা তুলতে এসেছি। একটা দিদিভাই টাকা নেবে, তো টাকা তুলতে এসেছি। আর এই যে আমাদের গ্রামের পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর চলে এসেছি ব্যাংকে। ব্যাংকে চলে এসেছি। এখানে ফর্মটা জমা দেওয়ার পর বেশ আমার এখানে প্রায় 2 ঘন্টা লেগেছে বন্ধুরা বাড়ি ফিরতে। তো এই যে আমার সামনে যাচ্ছে এই দিদিটা আমার সঙ্গে এসেছে। তো চলে এসেছি টাকা তুলতে। আর আমার না ব্যাংকে এসে এই টাকা তুলতে আসা বলো বা কোনো কাজে আমার একদমই ভালো লাগে না। ওই যে লাইনের পর দাঁড়িয়ে থাকতে হয়। তো এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর টাকা তোলার জন্য। আর বেশ টাইম লাগছে জানো তো। আর এই দিদিটা দেখছিল আমার ক্যামেরাটা, যে আমি ক্যামেরা করছি। জানি না ব্যাংকে ক্যামেরা করা যায় কি না, তবে আমি করেছি, জানি না। তো এই যে ক্যামেরাটা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি কি দেখি হয়, কি প্রসেস আছে। তো এই যে ব্যাংকে চলে এসেছি। আর এই দিদিদের পরেই হচ্ছে আমার নাম্বার। আমি ফর্মটা জমা দিয়ে টাকাটা এখান থেকে নেব। আর জানো তো, যখনই আমি ব্যাংকের থেকে অন্য কারোর জন্য টাকা বার করে নিয়ে যাই, তখন আমার না খুবই ভয় করে জানো তো, যে দেখলে কি বলবে, কি মানে বলা তো যায় না বন্ধুরা। সবাইয়ের মেন্টালিটি তো একরকম নয়, তাই না? তো মানে কি ক্যামেরা করবো আমি বুঝতে পারছি না। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো একটু। ক্যামেরাটা শুধু জাস্ট এইদিক ওইদিক ঘোরাচ্ছি। তো এদিকে আমার টাকা তোলা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো বই খাতা নিয়ে বসে আছি। আর ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে জাস্ট একটুও রেস্ট করিনি। ওই যে বেজে গিয়েছে বন্ধুরা 2:30 3টার কাছাকাছি। আর যেহেতু সকাল থেকে আমি কিছুই খেতে পারিনি, ভাতটাও খেতে পারিনি জানো তো সকালের দিকে। মানে ওই যে 1 কাপ চা খেয়েছিলাম বর আর ছেলের সঙ্গে, তো সেটাই খেয়ে রয়েছি। এখন এই যে 3টের কাছাকাছি চলে এসেছি একটা বাড়িতে, আমাদের জ্যাঠার বাড়ি এইটা। এখানে হচ্ছে মচ্চপ, হরিসভা হচ্ছে এখানে একটা। তো মচ্চপের পরে এখানে সেবা দেওয়া হবে। তো এখান থেকেই ভোগটা নেব। তো চলে এসেছি মচ্চপে। আর আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো একটু বসেছিলাম। তো ওখান থেকে চলে এসেছি বাড়ি খেয়ে। আর এখন এটা সন্ধ্যা, একটু রেস্ট করেছি। ওই যে আজকে জার্নি করেছি। তো ওই যে জামা কাপড় ধুয়েছিলাম, তোমরা তো দেখেছো। তো দেখো কতটা জামা, পুরো গাবলা ভর্তি করে জামা, মানে বাকেট ভর্তি করে জামা কাপড় রেখেছি। তো এখন ভাঁজ করতে বসে পড়েছি। আর সব থেকে প্রথমে নিয়ে বসেছি ছেলে মেয়ের জামা কাপড়। তো বাচ্চাদের জামাটাই প্রথমে নিয়ে বসেছি, এইটাই প্রথম ভাঁজ করব। যেহেতু এগুলো ছোট ছোট জামা কাপড় থাকে, তাই না? তো এগুলো কোথায় কোথায় পড়ে যাবে খুঁজেও পাবো না। আর ছেলে মেয়ের জামা কাপড় জায়গা মতো ভাঁজ করে রাখা থাকলে একটু টেনশন ফ্রি থাকা যায় বলতে পারো। তো এই যে এক এক করে এখন বসে পড়েছি ছেলে মেয়ের জামা কাপড় ভাঁজ করার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য তো অনেক অনেক ভালোবাসা। তো এই যে এক এক করে এখন আমি জামা কাপড় ভাঁজ করছি, আর তোমরা ভিডিওটা দেখো। যখন ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তখন ঈশ্বর সেটাই করে যেটা আমাদের জন্য ভালো। তার জন্যই তো ঈশ্বর আমাদের লাইফ থেকে সেই মানুষগুলোকে দূরে সরিয়ে দেয় যারা আমাদের জন্য ভালো না। যখন আপনি সব আশা ছেড়ে দেবেন, যখন কারু কাছে কোনো আশা রাখবেন না, তখন দেখবেন আপনি একটা নতুন অনুভব করবেন। আপনি অনুভব করবেন কি আপনি আগের থেকে অনেক খুশি আছেন।
কারো কাছে কোনো চাওয়া নেই, কারো কাছে কোনো পাওয়া নেই, কারো পরে রাগ অভিমান কিছুই থাকবে না। টাকা পয়সা এমনই একটা জিনিস বন্ধুরা, যে পরকে আপন করে নেয় আর আপনরা পর হয়ে যায়। যখন মানুষের কাছে টাকা আসা শুরু হয় তখন সে একটু হলেও অহংকারী হয়ে যায়। দেখবে যখন তোমাদের কাছে টাকা আসবে, যারা তোমাদের সঙ্গে কখনো মিশতো না, তোমাদের সঙ্গে কথা বলতো না, তারাও তোমাদের বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা বলবে। আর যখন তোমাদের কাছে টাকা থাকবে না, তখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা তাই তোমাদের চিনবে না। এটা সংসারের নিয়ম। যখন টাকা থাকবে তখন সবাই তোমাকে ভালোবাসবে, আর যখন টাকা থাকবে না সবাই তোমাকে অবহেলা করবে। আজ আমার কাছে টাকা নেই ঠিকই, এক না একদিন অবশ্যই হবে। তখন আমার কাছে টাকা থাকলেও সেই মানুষগুলো আর আমার আপন থাকবে না, যারা এই কষ্টের দিনে আমাকে অবহেলা করেছে, যারা এই কষ্টের দিনে আমার থেকে দূরে সরে গিয়েছে। মানুষের সময় কখনো একরকম যায় না, কখনো ভালো কখনো মন্দ, সব মিলিয়েই তো সংসার, তাই না? তো এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাচ্চাদের অনেক জামা কাপড়ই গুছিয়ে নিয়েছি। আর মমমের এই সোয়েটারটা দেখতে পাচ্ছ, মমম থেকে সাইজে বেশ অনেকটা বড়। এইটা মমমকে ওর একটা বড় মা গিফট করেছে। তো দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর। যেহেতু ও মেয়ে মানুষ, তো ওকে যেই গিফট দেয় না পিঙ্ক কালারটাই দেয়। তো ওর বড়ো মা ওকে একটা স্কাই ব্লু কালারের সোয়েটার গিফট করেছে, দেখতেই পারলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে ছেলেরও অনেক জামাকাপড়, মানে এখন আমি ভাঁজ করতে বসেছি শুধুমাত্র 2 ছেলে মেয়ের জামাকাপড়, তবুও 2-3টে মোজার জোড়া মানে সক্সের জোড়াগুলো খুঁজে পাচ্ছি না। তো এই যে এদিকে জামা কাপড় ভাঁজ করে রাখছি। আর শীতের দিনে আমি বেশিরভাগ করেই ওয়াশিং মেশিনেই জামা কাপড়গুলো কেচে নিই, যেহেতু হাতে কাচলে পর শুকাতে 2-3 দিন মতো লাগে। আর মেশিনে যদি ড্রায়ারে দিয়ে একটু শুকিয়ে নিই তাহলে দিনের দিনই শুকিয়ে যায়। ওই যে ব্যাংকে বেরোবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি অনেক জামা কাপড় ধুয়েছি, দেখিয়েছিলাম। তো সেই সব জামা কাপড়ই বন্ধুরা দেখো সন্ধ্যা এখন বাজে 6টা, আর বেশ শুকিয়ে গেছে। আমি এসে খাওয়া দাওয়া করে মানে মচ্চর থেকে খেয়ে এসে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট আর কি, যেহেতু একদম নিউবর্ন বেবি আছে আমার একটা, তো রেস্ট তো আর হয় না, তবু ওই যা একটু শুয়ে বসে কাটিয়েছি। আর এখন সন্ধ্যা 6টা, এখন আমি জামা কাপড় ভাঁজ করতে বসে পড়েছি। আর জামা কাপড়গুলো ভাঁজ করে জামা কাপড়গুলো ভাঁজ করার মাঝে যে সন্ধ্যাটাও দিয়ে এসেছি। তো এই যে এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে দেখি যদি সময় পাই 1 কাপ লিকার চা করে খাবো। শীতের দিনে চাটা খুবই ভালো লাগে, আর চা তো আমার আগাগোড়াই খুবই প্রিয়। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। কমেন্ট না করলে তো আমি আমার ভুলটা বুঝতেই পারবো না, যে আমার ভিডিওটা তোমাদের পছন্দ হচ্ছে কি না, আমার ভিডিওটা তোমরা দেখতে ভালোবাসছো কি না, সেটা তো আমি কিছুই বুঝতে পারবো না। অনেকটা সাহস নিয়ে এগিয়ে যাও। যদি তুমি সৎ থাকো তাহলে এক না একদিন তুমি সেটা পাবেই, যেটা তোমার জন্য তৈরি হয়ে আছে, যেটা তোমার প্রাপ্য। মা হয়েছি দেখে সব করতে পারছি, যদি মেয়ে থাকতাম তাহলে করতে পারতাম না। যেহেতু মা হয়েছি, নিজে ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, বাচ্চাদেরকে ভালো রাখতে হবে, তার জন্য সব করতে হয়। আর কথায় আছে না, মারা সবই পারে। তো এদিকে এই যে মামামের সোয়েটারের চেনগুলো বন্ধ করে এই জন্য রাখছি বন্ধুরা, যেহেতু স্পেসটা একটু কম নেবে। ওই ছেলের তো একটা মডুলার ড্রয়ার আছে, দেখেছো তোমরা 4 তাকে, যারা আমার পুরনো ভিউয়ার্স আছো। আর মামামের তো এখনও কোনো ড্রয়ার কিনা হয়নি, কোনো আলমারির স্পেশাল কোনো তাকও দেওয়া হয়নি মম্মমকে। মম্মম যেহেতু একদম ছোট, সবে মাত্র 3 মাস বয়স আমার মম্মমের। মম্মমের জন্য একটা ওই যে বাস্কেট নিয়ে নিয়েছি। মম্মমের সব জামা কাপড় মোজা টুপি সোয়েটার সব ওই বাস্কেটের মধ্যেই রাখি।
আর এই যে একটা পিঙ্ক কালারের সোয়েটারটা দেখছো, এখানে বেশ সুন্দর একটা লাইট জ্বলার সিস্টেম ছিল, কিন্তু ওই যে ওয়াশিং মেশিনে দিয়ে ঘুরিয়েছি না, এর ওই লাইটটা, সোয়েটারের ওই লাইটটা বেরিয়ে গেছে। আর ওই সোয়েটারটা, পিঙ্ক কালারের সোয়েটারটা মম্মমকে ওর একটা পিসিমণি গিফট করেছে। ওই যে এর আগে এই যে ব্লু কালারটা দেখতে পেয়েছো, ওইটা ওকে বড়মা গিফট করেছে, আর এইটা ওকে একটা পিসিমণি গিফট করেছে। আর ওর আরেকটা বড়মা ওকে একটা জামা গিফট করেছে, সেটা আর ওর বড়মার বাড়ি থেকে আনাই হয়নি। তো এইদিকে তো দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় ভাঁজ করে একদম দেখতে পাচ্ছ তাক বানিয়ে দিয়েছি আমি। এখনও অনেক কাজ বন্ধুরা। যেহেতু জামা কাপড়টা গুছিয়েছি, কিছু হলেও ধুলোবালি বিছনায় পড়েছে, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে বিছনাটাকেও সুন্দর করে ক্লিন করে নিতে হবে। না তো ওই যে মাম্মাম ঘুমায় তো বিছনায়, যেহেতু ছোট বেবি, আর জানো তো বিছনায় একটু ধুলোবালি থাকলে একটু অসুবিধাই হয়ে যায়। তো এই যে এক এক করে অনেক জামা কাপড় ভাঁজ করছি, আর তোমাদের সঙ্গে অনেক বকবক করেছি। তোমাদেরকে আমি অনেকটাই ভালোবাসি বন্ধুরা, ইউটিউব নামক প্ল্যাটফর্মটাকে অনেক ভালোবাসি, সেই জন্য তো এর মায়াটাকে আমি ছাড়তে পারছি না। আর এখানে এই টুপিটা দেখতে পাচ্ছ মাম্মামের, সব জামা কাপড় আপাতত আমার মতো ভাঁজ করা হয়ে গেছে, কিছুটাই বাকি আছে বন্ধুরা, যেগুলো তোমাদের দাদাভাই আর আমার জামা কাপড়, সেগুলো নয় পরে ভাঁজ করব। এখন তো জাস্ট যেটুক করার ছিল সেটুক তো করেছি, ঘরটা একটু বন্ধুরা গোছানো পরিপাটি লাগছে। না তো এই যে জামা কাপড়ের লাট করে রেখেছিলাম, এইটা দেখতে একদমই ভালো লাগছিল না। জমা করে রেখে দিতে বন্ধুরা সত্যি ভালো লাগে না, তবে হ্যাঁ, ছোট বাচ্চা নিয়ে সব সময় করতে পারি না, তার জন্য সময় অসময় আমাকে ওইরকম করে জমা করে রেখে দিতে হয়। এখনও জানো তো অনেক জামা কাপড়ই আমার পেন্ডিংয়ে আছে, যেগুলো ধুতে হবে, তো ধোয়াই হচ্ছে না। ওই যে শীতে বলতে পারো, শীতের মধ্যে জলে হাত দিতে ইচ্ছে করে না দেখে একটু ধুতে ইচ্ছে করছে না, তার জন্য।